আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি সম্পর্কে কথা বলতে চলেছি। আপনারা সকলেই অবগত যে কিছুদিন আগে হযরত মুফতি গোলাম সামদানি সাহেব তিনি এহকাল ছেড়ে পরকাল গমন করেছেন। কিন্তু এই বিষয়টাকে নিয়ে জাহাঙ্গীর বিন বকর সে বলছে যে উনি নাকি বেদাত করেছেন এবং উনার ইন্তেকালে নাকি তারা খুশি। তার আগে আমি একটা কথা বলি যে কোনো এলাকাতে যদি কোনো বাঘ ঢুকে যায় তাহলে কিছু কুকুর সেগুলোকে কি করে, ঘেউ ঘেউ করে বাঘটাকে, কিন্তু তাদের ক্ষমতা হয় না যে বাঘের সামনে দাঁড়ায়। কিন্তু ওই বাঘটা যদি ওই এলাকাতে মৃত্যুবরণ করে তাহলে কিন্তু ওই কুকুরগুলো তাকে ছিঁড়ে ছিঁড়ে খায় ওই বাঘটাকে, যদি মরে যায় তো। ঠিক তেমনই আরে গোলাম সামদানি সাহেব তিনি ছিলেন একজন শের, বাঘের মতো। কারোর ক্ষমতা ছিল না যে তার সামনে দাঁড়ায়। আজকে উনি ইন্তেকাল করেছেন বলে ওনার নামে যাই তাই যা মন যেছে মানে যেটা খুশি সেটাই মন্তব্য করছে। এই মন্তব্যগুলো তখন করা উচিত ছিল যখন তিনি পৃথিবীর বুকে ছিলেন। তোমাদের ক্ষমতা ছিল না যে তার সামনে তোমরা দাঁড়াবে, কারণ উনি ছিলেন একজন শের, বাঘের মতো। ওনার কিতাব বলে দেবে যে ওনার জ্ঞান কতটা ছিল, আর তুমি ওনার সঙ্গে ওনার শানে বেয়াদবি কথা বলো। তোমার ক্ষমতা নেই ওনার ছেলে আহমদ সামদানির সামনে বসবার। উনি চলে গেছেন তো কী হয়েছে, ওনার মতন একজনকে রেখে গেছেন, আল্লাহ যেন ওনাকে ইলিম দান করেন। কিন্তু তোমার মতো মানুষদের ওনার সামনে দাঁড়াবার কোনো ক্ষমতা হবে না ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত।